এই ঈদুল আজহা দিবসের শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহা দিবসের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে একটাই, আল্লাহর জন্য বান্দা পশু উৎসর্গ করবে। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ খুব পছন্দ করেন যে আমার বান্দা আমার নামে সে তার পশুটা কোরবানি করতেছে, নিজের কষ্ট উপার্জিত সম্পদ অর্থটা আল্লাহর জন্য ব্যয় করবেন। এটা দিয়ে একটা পশু কিনলেন, ছাগল কিনলেন, ভেড়া কিনলেন, দুম্বা কিনলেন, গরু কিনলেন, মহিষ কিনলেন, ওট কিনলেন, যার যতটুকু এবিলিটি আছে এবিলিটি অনুযায়ী আপনি উত্তম দেখে একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে, রবের নামে নামাজ পড়ো এবং কোরবানি করো। ওই দিন দুইটা ইবাদত, এক আগে নামাজ, আগে কি নামাজ, তারপরে কোরবানি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি নামাজের আগে কোরবানি করলো তার কোরবানি কবুল হবে না, আর যেই ব্যক্তি নামাজ শেষ করে কোরবানি করলো তার কোরবানি সঠিক হলো। এখন আমার দেশে অনেকে আছে কোরবানি দেয় কিন্তু নামাজই পড়ে না, আছেন এরকম? আচ্ছা কোন তো কোরবানিটা কি ফরজ না ওয়াজিব? অর্থ থাকলে ওয়াজিব, আর অর্থ না থাকলে? আচ্ছা কোরবানি কার উপর ফরজ? কোরবানি হলো সেই ব্যক্তির উপরে ফরজ জিলহজ মাসের 10, 11, 12 তিন দিন কোরবানি করা যায়। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, এরপরে আরো 2 দিন, টোটাল 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিনে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, প্রয়োজনীয় সম্পদ যা আছে এর চাইতে অতিরিক্ত তার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এর সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে যদি এসে যায়, মালিক হয়ে যান কেউ, ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এখন কোরবানি গরু দিয়ে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মহিষ দিয়ে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। 6টা পশু দিয়ে কোরবানি করা যায়। কয়টা? 6টা। এর বাইরে যেগুলো আছে এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। সেই 6টা কি? 1 ওট, 2 গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 ভেড়া, 6 দুম্বা। এই 6টার বাইরে আপনি একটা মুরগির কোরবানি করলেন, জবাই করতেছে, আল্লাহ আমার তো অ্যাবিলিটি নাই, তাই আজকের দিনে তোমার নামে একটা মুরগি কোরবানি করলাম, আল্লাহ হইল। আবার যেই পশুগুলোর কথা বলা হয়েছে এগুলোর জন্য আবার নির্দিষ্ট একটা বয়স সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আপনি বাজার থেকে খালি একটা আনবেন আর জবাই করবেন, তাও হবে না। সুবহানাল্লাহ বলেন না? ওটের বয়স সর্বনিম্ন 5 বছর হইতে হবে। ওটের কত? 5 বছর। গরু এবং মহিষ 2 বছর, বাকি ভেড়া, ছাগল, দুম্বা 1 বছর। এর কম হলে হবে না, এর কম হইলে হবে না। খালি বাজার থেকে একটা আনলেন আর কোরবানি করে দিলেন না, সিস্টেম আছে, পদ্ধতি আছে। এটা আল্লাহর জন্য হবে, এটা আপনার জন্য না। কথা বুঝতেছেন? আমরা তো অনেকে দেই গোস্ত খাওয়ার জন্য, লোকজন কি বলবে এই জন্য কোরবানি দেয় না, এটা হবে আল্লাহর জন্য। আবার আল্লাহর রাসূল কিছু পদ্ধতি শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন? বাজার থেকে একটা পশু নিয়ে এলেন, পশুটা হতে হবে একটু তরতাজা, দেখতে যেন সুন্দর হয়। হিসাব করে গোস্ত কয় মণ হবে, ক্যালকুলেটর মারে প্রতি কেজি কত পড়লো, এরপরে দাম দর করে। আছেন এরকম? কাজটা কি হইল? এটা আপনি গোস্ত কিনলেন হিসাব করে, তা আপনি এই বাজারে যাওয়ার দরকার কি? ওইখানে এত কষ্ট করে গায়ের ভিতরে ময়লা আবর্জনা মাখলেন, আসরের নামাজ কাজা করলেন, কি লাভ হইল আপনার? আপনি তো বাজারে গিয়া কেজি অনুসারে আপনি গোস্ত কিনে বাড়িতে নিয়ে আসতে পারতেন। আপনার কোরবানি দিতে কইছে কেটে? সুতরাং কোরবানি হবে সৌন্দর্যের উপরে, আল্লাহর জন্য দিবেন সুন্দর দেখে। গোস্ত কত মন হইল? আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা আল্লাহর জন্য যেটা কোরবানি করো ওটার না গোস্ত না রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার অন্তরের ফরেজগারিতা, তাকওয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। সুতরাং কোরবানি হবে তাকওয়ার ভিত্তিতে, অন্তরের পরিশুদ্ধতার ভিত্তিতে। পশুটা ক্রয় করবেন একটু সুন্দর দেখে, মোটা তাজা দেখে। আর বয়স সীমা তো বলেই দিলাম, কেনার সময় এগুলো মাথায় রাখবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পশু দিয়ে আপনি কোরবানি দিবেন
এই পশুগুলোর ভেতরে যদি 4টা আলামত থাকে তাহলে সেই পশু দিয়ে আবার কোরবানি হবে না। বয়স ওটের 5 বছর ঠিকই আছে, গরুর 2 বছরও ঠিক আছে, ভেড়া ছাগল দুম্বা 1 বছর ঠিক আছে, কিন্তু এগুলোর ভেতরে যদি 4টা লক্ষণ থাকে তাইলে ওইগুলো দিয়ে আবার কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তুজজিউ ফিল আদাহি আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালুহা ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি। 4 প্রকারের পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। 1 নাম্বার রাসূলুল্লাহ বললেন, আল আওরাউল বাইয়িনু আওরুহা, যেই পশু অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট, এটা পশু অন্ধ। এই অন্ধ পশু আপনি জবাই করে খাওয়া জায়েজ আছে, কিন্তু এটা আল্লাহর জন্য কোরবানি করা যাবে না। এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। 2 নম্বর রাসূলুল্লাহ বললেন, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, রোগাক্রান্ত পশু, এমন রোগ যে দেখলেই বোঝা যায় এই পশুটা খুব রোগাক্রান্ত, এটা অসুস্থ গরু, অসুস্থ ছাগল, ভেড়া, দুম্বা, দেখলেই বোঝা যাচ্ছে, দৃশ্যমান অসুস্থতা প্রকাশ পায়, এই রকম পশু দিয়া কোরবানি দিলেও কোরবানি আদায় হবে না। বাজার থেকে কিনে নিয়ে আসছে, ওটার খুরা রোগ হয়েছে, ওইটা হাঁটতে পারে না, আছে না এরকম রোগ? হাঁটতে পারে না, এটা খায় না, এটা শরীর অসুস্থ, দেখাই যাচ্ছে সুস্পষ্ট অসুস্থ গরু, কিন্তু টাকা একটু কম, দামে একটু কি আছে, কম আছে। ওনার তো টার্গেট কোরবানি না, ওনার টার্গেট কি, গোশত। উনি চিন্তা করছে যে আরে ট্রাক ধরাইয়া বাড়িতে নিয়ে যাবো, অসুবিধার কি আছে, উঠা তাড়াতাড়ি 20,000 টাকা কমে কিনছে। আসলে ওই 20,000 টাকা কমে কিনে নাই, বরং যা দিয়া কিনছে সব জলে গেছে, সব লস। এটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, খালি গোশতটা খাওয়া হয়েছে। এখন অনেকে বলবে যে হুজুর কিছু হোক আর না হোক গোশত তো খাইলাম, তার মানে আপনি খালি গোশত খান না, আপনি সিটিং বাস। আপনি সিটিংটা কার সাথে করছেন? ধোকাটা কারে দিলেন? আর আসলে কি আল্লাহর ধোকা দিছেন? নিজের গোল পোস্টে নিজেই গোল দিয়ে উনি নাচতেছে, চিল্লাইতেছে, দিছে একটা। আমার বন্ধুগণ, এই জন্য চিন্তা করবেন ভালোটা আল্লাহর জন্য দেবেন, খারাপটা না ভালোটা। ওই যে মসজিদে টাকা যেটা সব জায়গায় দিলেন, কোথায় চলে না, তো সিরাটা মসজিদের দান বক্সে ঢুকে যাবে, আল্লাহরে দিছে, কেউ তো নেয় না, আল্লাহ তো নিছে। সিটিংবাজি আল্লাহর সাথে চলে না, যেটা আল্লাহরে দিচ্ছেন সিটিংবাজি করে কেউ নেয় নাই। আল্লাহ কয় তোরে এমন এক জায়গায় আটকায় দিব, সেখান থেকে আর তোরে বাইর করারও কেউ থাকবে। তুই যেমন আমার সাথে ধোকাবাজি করছিস, আমিও তোরে এরকম ধোকায় ফেলে দেব। এর জন্য আল্লাহর সঙ্গে ধোকাবাজি করা যাবে না। তাহলে যেই পশুর রোগ সুস্পষ্ট, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এই গেল 2টা। 3 নাম্বার, ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা, পঙ্গু, ল্যাংড়া, হাঁটতে পারে না, দেখাই যাচ্ছে এটার পা ভেঙে গেছে, ট্রাকে করে নিয়ে আসছে, নামানোর সময় পাটা ভেঙে গেছে। এইরকম পা ভাঙা পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায়, আপনি দেখতেই পাচ্ছেন এটার পা ভাঙা, এটা জবাই করে খাওয়া জায়েজ আছে, তবে এটা দিয়া কোরবানি করা জায়েজ নেই, এটা আল্লাহর জন্য উৎসর্গ করা যাবে না। সময় শেষ, এই জন্য সংক্ষেপে শেষ করছি। 4 নাম্বার, ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, এমন পশু যেই পশুর শরীরের মজ্জা শুকিয়ে গেছে, অর্থাৎ একেবারে শুকায় এটা কাঠ হয়ে গেছে, শরীরের হাড় গোড় বের হয়ে গেছে, এরকম পশু দিয়েও কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এই 4 রকমের যদি পশুর ভেতরে 4টা লক্ষণ থাকে, এটা দিয়ে কোরবানি আদায় হবে না। আবার কিছু কিছু পশুর ত্রুটি আছে যেগুলো দিয়ে কোরবানি আদায় হবে, তবে কোরবানিটা মাকরু হবে, যেমন কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, এরকম পশু দিয়ে কোরবানি হবে, তবে কোরবানি ত্রুটিযুক্ত, মাকরু হবে। মাকরু বুঝেন? মাকরু মানে ত্রুটি, অর্থাৎ ওই যে বিরিয়ানি যখন রান্না হয় খাইতে খুব মজা হয়, এই বিরিয়ানি যখন গান্দা হয়ে যায়, বাসি হয়ে যায়, তখন খাওয়া কি আর যায়? ত্রুটিযুক্ত। এটা যদি খায় তাহলে কি হবে? গন্ধ, পেটে অসুখ হবে, দাস্ত হওয়ার সম্ভাবনা আছে, আমাশা হওয়ার সম্ভাবনা আছে। এই মাকরু মানে হইল আপনি যে ইবাদত করলেন, ইবাদতটা এরকম ত্রুটিযুক্ত হইল। খাইছেন ঠিকই বিরিয়ানি, নাম কিন্তু বিরিয়ানি, কিন্তু এমন বিরিয়ানি খাইছেন যেটা খাওয়ার পরে টয়লেটের সাথে আপনার সারাদিনের সম্পর্ক হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য
এইরকম পশু দিয়া কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন, যেগুলো দিয়ে কোরবানি দিলে কোরবানি মাকরু হয়। কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা এরকম পশু ক্রয় করা থেকে বিরত থাকবেন। এরপরে আসেন পশুর ভেতরে আপনার 7 শরীকে কোরবানি, এটা তো আপনারা সবাই জানেন। গরুতে 7, উটে 7। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল বাদনাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন। আমরা রাসূলুল্লাহর সঙ্গে হুদায়বিয়ার কাছে উপস্থিত ছিলাম, তখন আমরা উটেতে 7 জন এবং গরুতে 7 জনের শরীকের ভিত্তিতে আমরা কোরবানি আদায় করেছি। এজন্য উটেতে 7 জন শরীক হইতে পারে, গরুতেও 7 জন শরীকে কোরবানি দিতে পারে। তবে শরীকটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। যদিও মনে হয় কিছু কিছু দিলাম, অর্থ কম দিয়ে একটা 1 লাখ টাকা দিয়ে 80,000 টাকা দিয়ে একটু গরু ক্রয় করলাম 7 জনে মিলে, তাহলে টাকা লাগলো কম। আর এককভাবে দিতে গেলে টাকা লাগবে বেশি। তো 7 জনে মিলে একজনের ভাগে পড়লো কত? 10-12 হাজার টাকা। ওনারা 80,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করলো। কিন্তু ঘটনা যে অন্য জায়গায় ফ্যাস লেগে আছে সেটা কিন্তু উনি জানে না। কারণ ওই 7 জনের ভেতরে এমন একজন আছেন যিনি নামাজও পড়েন না, যার সম্পদ হালালও না। কথা বুঝতে পারছেন? তাহলে এবার কন্ত দেখি, আপনি গরুর দুধ দহন করলেন বালতির ভেতরে, কিন্তু গরু যখন চললো, প্রস্রাব করলো, সেখান থেকে 1 ফোঁটা বালতির ভেতরে পড়লো, এখন কি আর এটা কি আর পাক থাকলো? নাপাক হয়ে গেছে না? এখন আপনারা বলবেন, হুজুর ওই লোক যে তার টাকা যে হালাল না, ওইটা কি আমরা জানি? হ্যাঁ, দৃশ্যমান নয়। আমরা দেখি সেই লোক নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার সম্পদে কি আছে? ভেজাল আছে। এটা গোপনে, ওই যে তখন তারটা কবুল হবে না, কারণ তার অন্তরে তাকওয়া নাই। আর যে 7 জন আপনারা আছেন, যদি দৃশ্যমান কেউ যদি বেনামাজি হয়, দৃশ্যমান কেউ যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, দৃশ্যমান কেউ যদি অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে আনছে, এইরকম লোকের সাথে যদি আপনি কোরবানি দেন, তাহলে কোরবানি আদায় হবে না। কারণ আপনি জেনে শুনে একটা খারাপ লোকের সাথে আপনার ভালোটারে মিশিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে খেও না। নিষেধ করেছেন কে? ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। তোমরা ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে একসাথ করে তোমরা ভক্ষণ করো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই ভালোর সাথে মন্দ মেশানো যাবে না। এই ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি যদি একজন বেনামাজিরে যদি বলেন, মিয়া তুমি কোরবানি দিতে আসছো, তুমি নামাজি বড় না, তোমার নামাজ কালাম ঠিক করো। এরপরে আরেকজন লোক সুদের টাকা আছে, আপনি সুদ করে আপনার সাথে শরীকে নিলেন না, আর মিয়া তোমার সাথে কোরবানি দেওয়া যাবে না, তুমি আগে সুদ ছাড়ো। এই লোকটা সুদ ছাড়লো, নামাজ ধরলো, তাইলে একটা ইবাদতের জন্য আপনি তাকে নামাজি বানাইতে পারলেন, একটা ইবাদতের জন্য আপনি তাকে সুদ থেকে তারে বিরত রাখতে পারলেন, এটা একটা সওয়াবের কাজ হলো। এই জন্য শরীক নির্ধারণ করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা যেটা বলেছে রাসূলুল্লাহ বলেছেন, যারা কোরবানি দিল, কোরবানিটা হতে হবে আগে নামাজ, তারপরে কি কোরবানি। এখন ঈদুল আজহার ভেতরে 7 জনের কোনো একজন আসে নাই, কোরবানিতে খটকা লাগলো না, তাহলে 7 জনে কোরবানি দেওয়ার জন্য নামাজ আদায় করতে হবে, এরপরে কোরবানি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এরপরে রয়ে গেল আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আরো অনেক কথা আছে, সেদিকে আর গেলাম না। আইয়ামে তাশরিকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য খাবারের দিন, পাশাপাশি জিকিরের দিন। সুবহানাল্লাহ। কোন মুসনাদ আহমদের ভেতরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আইয়ামুত তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আইয়ামে তাশরিক হলো বান্দার জন্য খানাফানার দিন এবং পাশাপাশি আল্লাহর জিকিরের দিন। এখন আইয়ামে তাশরিক কবে? ইসলামের পরিভাষায় আইয়ামে তাশরিক বলা হয় জিলহজ মাসের 11, 12, 13। কোন কোন তারিখ বললাম? কোন তো 11, 12, 13, এই 3টা দিন হচ্ছে আইয়ামে তাশরিকের দিন। এই 3 দিন বান্দা জিকির করবে আর খাওয়া দাওয়া করবে। এই 3 দিন রোজা রাখা কি হারাম। এই 3 দিন রোজা রাখা হারাম। তাহলে এর আগের আরেক দিন আছে 10 তারিখ, তাহলে কয়দিন হলো? আর ঈদ উল ফিতরের একদিন, কয়দিন হলো? বছরে এই 5 দিন রোজা রাখা হারাম। আইয়ামে তাশরিক স্পেশাল ভাবে 3 দিন আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা এই দিনগুলোতে খাবা আর জিকির করবে, আমার ইবাদত চলবে আর খানা পিনা চলবে। আমি আল্লাহ এটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহর অর্ডার খাও, আপনি বললেন আমি রোজা পালন করবো, আল্লাহ হইল না, তাহলে আমার কথার অমান্য হয়ে গেল। তাহলে এই 5 দিন জিলহজের 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা যাবে না। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তো রোজা রাখা যাবেই না। এর পাশাপাশি জিলহজ মাসের 11, 12 এবং 13 টোটাল এই 5 দিন বছরের ভেতরে রোজা রাখাটা হারাম। তাহলে এই আইয়ামে তাশরিক হলো 11, 12 এবং 13 এই 3 দিন। এখন প্রশ্ন হলো তাহলে আইয়ামে তাশরিক আমরা কবে শুরু করব? আইয়ামে তাশরিকের তাকবীর কবে শুরু করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে এসেছে, সুনানে বাইহাকির ভিতরে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল গাদা ইয়াউমি আরাফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক। তিনি বলেছেন, আমরা আরাফাত দিবসে সালাতুল ফজর থেকে আইয়ামে তাশরিকের একদম শেষ দিন অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর দিতাম। সুবহানাল্লাহ কোন। তাহলে এই তাকবীর শুরু হবে কবে থেকে? 9 তারিখ থেকে। 9 তারিখ ফজর থেকে। আরাফাত দিবসের 9 তারিখ ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিক ওই যে একদম শেষ দিন 13 তারিখ পর্যন্ত এই তাকবীর প্রত্যেক নামাজের পরে পুরুষরা, বালেগ পুরুষ যারা আছেন তারা উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব, আর মহিলারা নিম্ন স্বরে একবার বলা ওয়াজিব, আর 3 বার বলা সুন্নাত। সেই তাকবীরটা কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু আইয়ামিত তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা এই তাকবীরটা দেব। আরাফাত দিবসের অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করব একদম 13 তারিখ আসর পর্যন্ত। আসর নামাজ পড়েও দেব, মাগরিবের পর থেকে আর দিতে হবে না, মাগরিব থেকে কি বন্ধ। তো সুতরাং এই আমলটুকু আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন।